আমরা আজ চলে এসেছিলাম ধুলাগড়ের হাটে। তো চলুন দেখা যাক এখানে কি কি আছে, আমরাও ঘুরবো, আপনাদেরকেও দেখাবো। তো প্রথমেই শুরুতে দেখি আজ শুক্রবার ছিল, প্রচুর ভিড় লেগে আছে। আমরা এক্সপেক্ট করিনি, কারণ নর্মালি এটা একটা অড দিন, অড বলবো না, এখন তো কোরবানির দিনে সবই ভিড় লাগবে, কিন্তু রবিবার শনিবারে যে হারে ভিড় হয় আমরা ভেবেছিলাম অন্যান্য দিন ফাঁকা থাকবে, কিন্তু গিয়ে সেটা পাইনি, গিয়ে খুবই ভিড় পেয়েছিলাম। তো এখানে এসে আমরা গরু দেখতে শুরু করি। তো প্রথম তো এসে একটা জিনিস দেখি যে এখানে জায়গাটা অনেকটাই শর্ট। আমরা যখন মাছ থেকে যাচ্ছিলাম তো দুদিকে দুটো গরু বাঁধা আছে, অনেকটাই রিস্কি হয়তো আমার মনে হয়েছে, একটা শর্ট দিলে বা কেউ গরু কোনো রাগী থাকলে হয়তো এফেক্ট পড়তে পারে। তো আমরা মনে হলো যেন মাছ থেকে যাচ্ছি সেই জানের ঝুঁকি নিয়ে, এই টাইপ কিছু। তো এখানে যে গরুগুলো দেখলাম এখানে অ্যাভারেজ রাখা আছে, খুব ভালো খুব খারাপ বলবো না, কিছু ভালো কিছু নর্মাল, সব কিছু মিলিয়েই ছিল। রেটও মোটামুটি ঠিকঠাক বলতে নর্মাল যে গরুগুলো ছিল সেগুলো আপনার, এই যে গরুগুলো এখন দেখছেন এইগুলো মোটামুটি 35-40 বলছিল, বাট একটু যদি গঠন ভালো থাকে, গোলগাল থাকে, সেখানে প্রাইসটা চড়িয়ে বলছিল। তো এখানে আমরা এটা ফার্স্ট রোয়েতে ঢুকেছিলাম। ফার্স্ট রোয়েতে এমন অনেকগুলো রো আছে, পরপর দেওয়া আছে। আর এখানে যেটা দেখে বুঝলাম এখানে এটা অ্যাকচুয়ালি হাট, এখানে অনেকেই আছে গরু তারা বাইরে থেকে কিনে আনছে, কিনে এনে সেখানে 10টা 12টা 14টা করে এনে নিজেদের মতো বিক্রি করছে, আর হাট কর্তৃপক্ষকে তার একটা হয়তো কমিশন দিচ্ছে। এটা ছিল টোটাল হাট। একবার আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কতটা স্পেস নিয়ে আছে সেটা একবার আপনারা দেখে নিন। এখানটায় যেটা আছে এখানে ওপেন স্পেসে ছিল, আর ওই শেডটা দেখছেন, শেডের নিচেও অনেকই গরু ছিল। তো এরপরে আমরা শেডের ভিতরে চলে যাব। তো এইদিকে মোটামুটি কিছু দেখলাম, দেখে পছন্দ কিছু হলো, কিছু নর্মাল লাগলো, তো খারাপ ভালো সব মিশিয়ে আছে। আর কিছু আরেকটা জিনিস এখানে এক্সেপশনাল লাগলো, সবাই যে কিনে এনে বিক্রি করছে সেটা না, কিছু ঘরোয়া গরুও ছিল, যারা বিক্রি করতে চায় তারা এখানে হাটে এনে তাদের গরুগুলো লাগিয়েছিল, যাতে তাদের বিক্রি হয়ে যায়। তো এখান থেকে সেই হিসাবে এই গরুগুলো একটু গাই গরু ছিল, কিছু আগের থেকে একটু ভালো গরু নর্মাল ছিল, আর সুন্দর লাগে জার্সি গরু মিশিয়ে ছিল। তো এই গরুটাই আমরা দেখলাম এতক্ষণে, একটা গরু আমাদের চোখে লাগলো, চোখে লেগে আমরা বললাম চলো দাম করা যাক, কত কি বলে। তো যেমন এখনকার বাজার চলছে, শুরুতেই এক দামে বললো 90,000। গরু ঠিক আছে, সবই ঠিক আছে, বাট রেটটা যদি শুরুতেই এতটা চড়িয়ে বলে দেয় সেখানেই মানুষ পজ হয়ে যায়। তো আমরা শুনলাম, শুনে বললাম ঠিক আছে। তো ওনারা জিজ্ঞেস করলো লাস্ট কত দিতে পারবেন কি না পারবেন, আমরা বললাম ঠিক আছে আমরা দেখছি, কিছু হলে জানাবো। তো স্কিপ করে জাস্ট আমরা বেরিয়ে গেলাম সামনের দিকে। সামনের দিকে যেতে যেতে দেখলাম মোটামুটি ছোট বড় মাঝারি রোগা হেলদি সব কিছু মিশিয়েই ছিল। তো এখানে যেগুলো আমরা দেখছি এখানের থেকে ভিতরে হয়তো কিছুটা বেটার ছিল, সেগুলো পরের কিছুক্ষণ পরে আসবে। এই ভিডিওটা একটু লেন্দি আছে, লেন্দি থাকার একটাই কারণ হচ্ছে এখানে আমরা যতটা স্পট ছিল, খারাপ হোক ভালো হোক যাই হোক, প্রত্যেকটা স্পট আমরা ভিডিওতে কভার করার চেষ্টা করেছি। তো আপনারা যদি দেখতে চান তো পুরোই ভিডিওতেই আছে, সেটা ধীরে ধীরে একটু ধৈর্য নিয়ে দেখলেই দেখতে পাবেন। একটা জায়গাও আমরা স্কিপ করিনি, প্রত্যেকটা স্পট ট্রাই করেছি কভার করার জন্য। সেখানে বাচ্চা গরু থাক নর্মাল যেমনই থাক আর কি। কিন্তু এখানে একটা জিনিস দেখলাম, জিনিসটা দেখে যেটা মনে হলো জায়গাটা খুবই অপরিষ্কার ছিল,
আগেরবার দিন আমরা যেখানে গেছিলাম সন্তোষপুর, সেখানে একটা জিনিস প্রথমেই ভালো লেগেছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, গরুগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, জায়গাগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাট কম্পেয়ার টু সন্তোষপুর, ধুলাগড়ের যে হাটটা দেখলাম খুবই নোংরা, মানে হয়তো সেভাবে পরিষ্কার এই জন্য করে না কারণ এটা তো ইন্ডিভিজুয়াল কারোর না, সবাই এসে কাজ করছে। বাট সন্তোষপুরে কী ছিল, যে যার ইন্ডিভিজুয়াল বিজনেস করছে, তো সেই হিসাবে হয়তো তারা ক্লিন রেখেছে, এটাও হতে পারে। বাট এখানে যেটা ছিল খুবই মানে পরিষ্কার, মানে নোংরা টাইপ ছিল, পরিষ্কার ছিল না সেভাবে, বা তারা মেনটেন করে রাখেনি। তো চলুন আমরা ধীরে ধীরে একটু ভিতরের দিকে যাচ্ছি। তো যত ভিতরের দিকে গেছি, তো এবার থেকে আমরা কিছু ভালো গরু দেখতে পাবো। আর যেগুলো ভালো দেখতে পাচ্ছি সেগুলো এইবারে মানে নর্মালি, সেটা আপনারাও বুঝে গেছেন যারা যারা হাটে গেছে বা যারা যারা এখন মার্কেটে গরু দেখছেন, একটু গঠনগত ভালো হলে সেটা 80 থেকে 90 মিনিমাম যাচ্ছে। আর একটু ভালো হলে বা একটু হাইটে বেশি হলে সেখানে আপনার 1-এর ওপরে চলে যাচ্ছে। এগুলো কিছু যেমন ঘরোয়া গরু ছিল, যা মানে ঘরোয়া গরু যাদের ছিল তারা এনে বিক্রি করার জন্য বেঁধেছিল, তো সেগুলোই একটু ঘুরিয়ে কাস্টমারদেরকে দেখাচ্ছিল যাতে তাদের পছন্দ হয়। আমরা জাস্ট দেখছি, কিছু রেট জিজ্ঞেস করছি, স্কিপ করে বেরিয়ে যাচ্ছি কারণ গরুর সংখ্যা অনেক বেশি ছিল। চেষ্টা করছিলাম পুরোটা কভার করা যাতে সবগুলো দেখাতে পারি কোনখানে কেমন কি আছে। তো এখানে একটা জিনিস বারবার বলছি, এই হাটটাতে আপনার ছোট বড় মাঝারি সব কিছু মিশিয়ে আছে। তো এই নয় যে কাউকে ফিরে যেতে হবে, কিন্তু এই হাটে এলে যারা গরু বাছতে জানে, আমাদের একটা কথা আছে যে গরু বাছার একটা ব্যাপার থাকে, তো সেই ব্যাপারটা এখানে থেকে যাবে। তো অবভিয়াসলি সেটা বাছাই করে নিতে হবে। আর বার্গেনিং তো আপনি গরুর হাট কেন, আপনি যে দোকানে যান সেখান থেকেও আপনাকে করতে হবে। আর এখানে তো একটু এখন বুঝতেই পারছেন সামনে ঈদ, তো সেই হিসাবে বার্গেনিংয়ের জায়গাটাও স্ট্রং রাখতে হবে। তো এই রয়ে আমরা যে গরুগুলো দেখছিলাম এগুলো সবই মোটামুটি বড় বড় অ্যান্ড ভালো ভালো ছিল। আর প্রাইস আপনার সবই 80, 90, 1। গরুগুলো একটু বড়, কোনোটার মানে ওর থেকে প্রাইস আমি এটা এখনও বলছি, এগুলো কিন্তু তাদের প্রাইস নয়, সরি এগুলো কিন্তু আমাদের মানে বার্গেনিং করা প্রাইস নয়, এটা তাদের জাস্ট একবারে যেটা ওরা বলছে সেই হিসাবে মানে আপনাদেরকে আমরা জানাচ্ছি। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই গরুটা জানি না কেন আমার সঙ্গে কি রাগ ছিল, হঠাৎ করে আমাকে দিয়ে নিতে যায়, তো মানে একদম বাসের ক্রস করে এগুলো হয়তো আমার মনে হলো যে গরুগুলোকে একটু এরা মানে ধুইয়ে পরিষ্কার করে রাখলে হয়তো বেটার থাকতো, জানি না সেখানে কতটা হতো। তো এই একটা দাদার সঙ্গে দেখা হয়েছিল যে তারাও ওই সেম একই সমস্যা, প্রাইস শুনে সবারই মাথা খারাপ। কিনতে এসেছো? হ্যাঁ। তো এইদিকে আমরা চলে এলাম। তো এই লটে কিছু গরু রাখা ছিল, আর এখানে স্যাম্পেলটাই তো বেশ সুন্দর। আর তারপরে আবার এদিকে দেখলাম এরা একটু আমার মনে হয় মানে স্পেসটা বাড়ালে খুবই ভালো হতো, কারণ একা মানে একদমই গায়ে গায়ে সব যেন হয়ে গেছিলো, যে জন্যে মাঝে মাঝে আমরা লক্ষ্য করছিলাম গরুরা নিজেদের মধ্যে তো লড়াই করছে, মানে মারামারি করতে লেগে যাচ্ছে, প্লাস মালিকেরাও। একটা ইনসিডেন্ট ঘটেছিল, সেটা আমি স্কিপ করে দিয়েছি ভিডিও থেকে, আমার মনে হলো না দেওয়াটা উচিত হবে বলে। গরু বাঁধা নিয়ে মানে দুটো মালিক কর্তৃপক্ষ মানে যারা এই হাটে ব্যবসা করতে এসছে তারা দুজনেই তর্ক বিতর্ক ঝামেলা শুরু করে দেয়। তারপরে ওখানকার যারা আছে তারা এসে একটু চুপ করায়, নির্জন করে। তো এখানে যে গরুগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ছোট যতই হোক ওই মানে ছোট তো যতই হোক ওই রেট তো সবাই জানেন এখানে এসে, ওই মোটামুটি এইবারে আপনার মিনিমাম আপনাকে ধরে চলতে হবে 20, 25, 30, এগুলো তো মিনিমাম ধরে চলতে হবে। এবার এখানে ওই লটগুলোই ছিল, এগুলো অত বেশি দাম ছিল না, আর অত গঠনগত যেহেতু ভালো না, ভালো বলবো না, সবই ভালো, তো যেহেতু একটু ছিল তো সেই হিসাবে এগুলো হচ্ছে কম রেটে দিচ্ছিল, মিলিয়ে ঝুলিয়ে আছে সাইজ আর আপনার এর ওপর।
তারপর আমরা ওই দিকটা স্কিপ করে এই দিকটা চলে এসেছিলাম একটু পিছন দিকে। পিছন দিকগুলোই বলে রাখছি, ধুলাগড়ের হাটের যে শেড আছে, শেডের যে পিছন দিকটা আছে, পিছন দিকে বেশ কিছু বড় বড় গরু বাঁধা ছিল। আমরা ধীরে ধীরে ওই দিকে যাব। আর বারবার বলছি, আমরা সবই অলমোস্ট কভার করেছি, ছোট হোক বড় হোক মাঝারি হোক সবই কভার করার চেষ্টা করেছি। আর এখানে আপনি দেখতেই পাচ্ছেন মানে কী অবস্থা, মানে স্পেসের জন্য, আর কোনো রিজন না। আর নিচে তো মানে বৃষ্টি তো এমনি হবে হবে করছিল, আর নিচেতে এমনি খুবই নোংরা অবস্থা ছিল। নিচে আপনারা দেখতেই পাচ্ছেন ঘাস, তারপর জল গোবর সব পড়ে এক কার অবস্থা। হয়তো একটু ক্লিন করে রাখা যেতে পারতো। তো এখানে কোনো কমেন্টস করবো না আমি, কারণ সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি তো বলার কেউ না। ব্যাস আমি জাস্ট যেটা অবজার্ভ করলাম সেটা তুলে ধরেছি, এর বেশি আর কিছু না। কিন্তু শুক্রবার হলেও খুব ভিড় হয়েছিল আগের মানে সেদিন ওদিনকে। এটা হচ্ছে শেডের ভিতরটা আমরা পুরো একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম ওভারঅল যে কতটা গরু আছে। তো এদিকে একটা চলে এসেছিলাম, মানে খুব সুন্দর একটা বাঁধা ছিল। এটা যে গঠনগত যখনই ভালো তখনই প্রাইস আপনার চলে যাচ্ছে 80,000। এটা আমাদেরকে 80 বলেছিল। ওর পাশেরটা আপনাকে বলেছিল 95, তার পাশেরটা আপনার 1, তার পাশেরটাও 1.10। তো এইভাবেই সব প্রাইস দেয়। তো এই যে পিছনের দিকের লটগুলো আছে, এখানে বেশ বড় বড় গরু আছে। তো আপনার এইগুলো কিছু আবার গাই গরুও ছিল। আমি জানি না গাই গরু দেওয়া, আমি যতটা জানি মানে গাই গরু কোরবানিতে সেইভাবে দেওয়া উচিত না, যেহেতু মানে একটা নিয়ম আছে যে যদি পেটে বাচ্চা হেনা তেনা থাকে সেই জিনিসটা অনেকটাই খারাপ দিকে যায়। তো আমি এইসব নিয়ে কমেন্টস করছি না। তো আমি দেখলাম যেটা যে এখানে অনেক গাই গরুও বিক্রি হচ্ছে। তো কেউ আছে হয়তো গাই গরু পছন্দ করে, তো সেই হিসাবে। তো এখানে দেখলাম এই লটে একটা গরু বেশ ভালো ছিল, খুবই সুন্দর। এই পিছন দিকটায় আমি বারবার বলছি, পিছন দিকে যেগুলো ছিল মোটামুটি সবই বড় বড় অ্যান্ড হেলদি, আর প্রত্যেকটা মোটামুটি দেখার মতো। সামনে কিছু ছিল বাচ্চা মিশিয়ে, মাঝে কিছু ছিল মাঝারিটাই। পিছন দিকে আমি বারবার বলছি, ধুলাগড় হাটের এই শেডের ভিতরে পিছন দিকে আপনার কিছু বড় বড়, আপনাদের যাদের বাজেট বেশি বা বড় গরু নিতে চান তারা ডিরেক্ট আমি বলবো যে পিছন দিকটাই চলে আসবেন। পিছন দিকে বড় বড় গরুগুলো রাখা আছে। এই গরুটা আমরা দেখি, এই গরুটা দেখতে বেশ ভালো লাগে। তো প্রাইস করতে ডাইরেক্ট একবারেই বলে 65। তো ধীরে ধীরে আবার আমরা ওই দিকটাই চলে যাব। এটা ওই শেডের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আবার যাব। আর এখানে মোটামুটি দেখলাম যে আমরা একা ছিলাম না, আরও অনেকে ভিডিও করছিল। তো যে যার মতো কেউ হয়তো বাড়িতে পাঠাচ্ছিল, বা এখন একটা সোশ্যাল নেটওয়ার্কের টাইম এমন হয়ে গেছে, হয়তো যারা ইয়ং আছে তারা হাটে এসছে বাড়িতে ভিডিও কল করে, বা যারা বয়স্ক আছে আসতে পারবে না তাদেরকে ভিডিও কল করে বা ছবি তুলে পাঠাচ্ছে পছন্দ হলে সেই হিসাবে তারা ডিসাইড করছে। তো এইভাবেই কিছুটা এইবারে আমি দেখলাম, যেহেতু জেনারেশন মডার্ন হচ্ছে, সব কিছু স্মার্ট হচ্ছে, তো ভিডিও কল ফটোগ্রাফি সব কিছু আছে, তো সেইভাবেও কাজ চলছে কিছু দেখলাম এইবার। এখানে সবই ঠিক ছিল, দুটো জিনিস একটু আমার মানে অড লাগলো। একটা হচ্ছে অপরিষ্কার ছিল, খুবই অপরিষ্কার, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর স্পেসটা অনেকটা কম ছিল, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম একটু মোটামুটি কমফোর্ট, মানে স্পেস থাকলে হয়তো একটু ভালো হয়, মানে সবার জন্য, যারা কিনতে আসছে তাদের জন্য, আর যারা যে গরুগুলো আছে তাদের জন্য। এই একটা গরু ছিল যেটা আমাদের ভালো লেগেছিল, সেই হিসাবে আমরা প্রাইস করছিলাম। তো এটাও 65 বলেছিল, তো বললো যে 5,000-এর বেশি মেবি কমাতে পারবে না। আমরা ঠিক আছে তাহলে।
যে এগুলো হচ্ছে একটা দেয়াল ধারে বাঁধা ছিল। বললাম যে ওপর এটা জাস্ট আমরা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আবার এদিকে আমরা চলে এলাম। এদিকে গরুগুলো বেশ খুব সুন্দর ছিল, প্রত্যেকটা বেশ মানে দেখার মতো ছিল, আর গোলগাল একদম পারফেক্ট, মানে দাগ নেই। আর একটা জিনিস ছিল, এই দিকে একটা গরু ছিল যেটা হচ্ছে খুবই পরিষ্কারভাবে এরা মেনটেন করেছিল। তো একটা জিনিস দেখলাম, হয়তো হতে পারে যে মালিক আছে গরু তার উপরেও কিছুটা ডিপেন্ড করছে যে সে তার গরুগুলোকে কীভাবে মেনটেন করছে বা কীভাবে রাখছে। এখান থেকে যেতে যেতে এই গরুটা বারবার মুখ বাড়িয়ে আসছিল, তো একটু হাতটা ঘুরিয়ে দিলাম, বাস স্কিপ করে গেলাম। আর এতটাই শর্ট জায়গা, সবাইকে খুবই মানে একদম ক্লোজ করে বেঁধে রাখা ছিল, যে জন্য তারা মুভ করতে পারছিল না। এটা দেখলাম এই হাটের মানে আমার দেখা সব থেকে ভালো লেগেছে। এই যে লালটা দেখতে পাচ্ছেন, আমার এটা দেখে খুবই ভালো লাগলো। মানে যত গরু ছিল তার মধ্যে এটা আমাকে বেস্ট লাগলো। পাশেরগুলো ছিল ভালো, বাট ওর যে গঠনগত মানে খুব সুন্দর লাগলো এটা। আর এই বইতেও দেখলাম একটা জিনিস লক্ষ্য করলাম, মানে যারা হাটের কর্তৃপক্ষ আছে, ও কর্তৃপক্ষ না সরি বলবো না, যে মানে মালিকগুলো আছে 10টা 12টা 15টা, তো একটা জিনিস দেখলাম, কেউ যে রেঞ্জটা মেনটেন করছে, মানে কেউ ধরুন বড় রাখলে তাকে দেখছি বেশ বড়ই মেনটেন করে রেখেছে, কেউ মাঝারি রাখলে সে তেমন মাঝারি, কেউ হয়তো আবার মিক্স আপ আছে। কিন্তু এখানে হচ্ছে মানে অনেক ধরনের বা অনেক টাইপের গরু আছে। আর এখানে এলে কেউ বাজেটে থাক বা পছন্দর মধ্যে থাক, আমার মনে হয় না ফিরে যেতে হবে, কারণ সব মানে এত গরু আছে বাজেটের মধ্যে পেয়ে যাবে। মানে আপনার অল্প বাজেট হোক বা বেশি বাজেট হোক, তো এখানে আশা করি একটু পছন্দ করে বার্গেনিং করে নিলে আমার মনে হয় না এখান থেকে ফিরে যেতে হবে। কারণ আমাদের অনেকে আছে, আমরা মানে হাটে এদিক ওদিক ঘুরলাম, ঠিক মন মতো পেলাম না, কোথাও হয়তো খুব ভালো গরু দাম বেশি, কোথাও হয়তো আবার দাম নর্মাল হলেও মানে কি বলবো, গরুর কোনো ঠিক ঠিকানা নেই, এই টাইপের থাকে। এগুলো আপনারা নর্মালি জেনে থাকেন। তো এখানে মোটামুটি সবই মিক্স আপ আছে, আমার মনে হয় না এখানে এলে ফিরে যেতে হবে, কিন্তু একটু বেছে নিতে হবে। এখানে আমি বারবার বলে দিচ্ছি, এইখানে একটু বেছে নিতে হবে, কারণ এত বেশি গরু আছে শর্ট জায়গা। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, খুবই মেঘ মানে ঘনিয়ে এসেছিলো, দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে এসেছিলো বৃষ্টি নামবে বলে। তো এরপরে আমরা চলে গেছিলাম 58 গেটের সাইডে, ওখানে একটা হাট ছিল, এরপরে আমরা এখান থেকে গেছিলাম, এটা একবার দেখে নিচ্ছি। সেই ভিডিওটাও আমরা কালেক্ট করেছি, তো সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে আনবো। গড়চুমুক পর কিছু একটা নাম ছিল জায়গাটার, এক্স্যাক্ট মনে নেই, ওটা পরের ভিডিওতে আমরা আনছি।